মুখ দিয়ে পুকুরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝলি না কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ পিক আপ নাই, সুবহানাল্লাহ এতে বিকেশে আনতেছে। তিন কোটি কোথা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খোদবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনি বিক্রি করতাম তোমাদের কাছে? আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খোদবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাই দাও। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খোদবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আমার নামে 01720538581, 01720538581। এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইল, মসজিদের ইমাম পাইল, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যাবে। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে এরা ডলার খাই, এলাকায় $10 বেচা যায় না, ডুবে। এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলো প্রচার করবে। আমিন বলেন। রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা সজ্জাপানুরের তালিমুল কুরআন হিফজ মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুবর্ণোৎসব নোয়াখালী পরিষ্কার বাজার সংলগ্ন বার্ষিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ার আমার হাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল, কলেজের টুকরা ইউটিউবার ভাইয়েরা, অনাগত ভবিষ্যতের সব শ্রোতাবৃন্দ, বইয়ের বিশ্ব থেকে যারা দেখছেন দেখবেন অনুষ্ঠান, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ কোরআনে কারীমের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। শুকরিয়া থাকবে আলহামদুলিল্লাহ। একদম কম আলোচনা করবো, ঘন্টাখানেক মনোযোগ দিয়ে শুনবেন। আগের মতো বল এখন আর আস্তে আস্তে বল কমতেছে, আস্তে আস্তে বল কমতেছে। তো এই জন্য অনেক অল্প কথা বলবো। আজকে আমি ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। ইসলাম যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান, কলাম আর কি, কলামের উপরে আমলগুলো হচ্ছে গ্রেট বিম, সুন্নাহগুলা, আমলগুলা, জিকির আজকারগুলা, ভালো কাজগুলো হচ্ছে ছাদের ঢালাই, ফিটিংস, টায়ার। কলাম না হইলে বিল্ডিং টিকবে না।
এটা বিল্ডিং করলে বুঝছি তোরা, তো কলামের কি দাম? তো এরকম ইসলাম নামক বিল্ডিং এর গড়খানে কলাম কয়টা? 5টা। কয়টা? 5টার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, বলেন, রোজা, হজ, যাকাত, এই কয়টা? 5টা। এই 5টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। যদি কোন রকমে 5টার ভিতরে যদি একটাও থাকে, ঈমানটা থাকে, আর 4টা না থাকলেও কোনো কারণে যদি না থাকে, আর কি কোনো কারণে, কোনো এক পরিস্থিতির কারণে এই 4টা নাই, তাহলেও আপনি আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। বলি আমিন। খুব প্যাসের কথা, কঠিন কথা, ভয়ঙ্কর কথা, মনোযোগ সহকারে না শুনলে বুঝবেন না। কারণ ইউটিউবে মেসেজ চলে আসবে, ওরে আফসারি হুজুর বলছে তো ইসলামের পিলার 4টা লাগবে না, শুধু ঈমান থাকলে সারি। এবার লাইক ভগবানটা করুন। ঈমান খুব দরকার, ঈমান খুব দরকার। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করলে, অথবা ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, তার অন্তঃকরণ মুখে মুখে ঈমান, অন্তঃকরণে কুফরি, এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে, আমি আল্লাহ তাআলা সাইজ করব। আলাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব। যদি সে রাষ্ট্রপতি হয়, পরমাণু বিজ্ঞানী হয়, যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায়। আর পরকালে কি হইলা ঘুমায় যাবুন আযীম, পরকালে আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের ভিতরে একটা মজার কথা আছে, সেটা বলি নাই। ইল্লা মান উকরিহা, ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে, সে মাজবুর হয়ে গেছে, সে এমন এক পরিস্থিতিতে পড়েছে, ঈমান মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারা ছাড়বে না। এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে, তবে কলবের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছে? বুঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই, বন্দুকের বেয়নেট যদি গুলি অস্ত্রটা দিয়ে চোখ খোলে, পারবেন না ঈমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ঈমান শেষ হয়ে যাবো ডরাইয়া। যদি প্লাস দিয়ে আমার রিমান্ডে কাফের রাধা পুলিশ এনে নোকটা টান দেয়, কন বলে আমি আল্লাহ, তোমার ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি 1000 কোটি মানুষের বেকের আল্লাহ, কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন। সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোন পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝলি না কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ পিক আপ নাই, সুবহানাল্লাহ বিকেশে আনতেছে। তিন কোটি খোদ্া বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খোদ্াটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনি ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খোদ্াটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাই দাও। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খোদ্াটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আমার নামে 01720538581, 01720538581। এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে,
তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলেও মসজিদের ইমাম পাইলেও প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যাবে। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটা বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে এরা ডলার খাই, এলাকায় $10 বেচা যায় না যুগে। এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলো প্রচার করবে। আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিচ্ছে। ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজন আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলো প্রচার করি। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায় আমার লেখনীগুলো পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট পর্যায়ে বেতন লাগে, এরপরে আমার সমালোচনা করে দোয়ানে যায়। কত তো খুতবা বেশি আমার সরের টাকা সব লেগেছে না। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুরা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে আল্লাহ তাদের সম্মান বাড়াই দিবে, নিয়ামত বাড়াই দিবে ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজফর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। কপালিয়া বাজারে, বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আছে? মরে গেছে। খোলারা আছে? ধরে না করে আচ্ছা ধনী চড়ি আছে। বইয়ের মেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাই 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে ছেড়ে 10 কপি খুতবা এই বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারিস চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশুর হচ্ছে 8 কোয়াইল্লা বাজার। কি কোয়াইল্লা রে? এই 8 কোয়াইল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবে ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। এই যোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়বে, ফজরের পড়বে, জুমার নামাজে 2 মালা 3 মালা পরে রোড পর্যন্ত ভরে দেব পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার বোর্ডের মসজিদে। কিন্তু লাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ও ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতি ও ইমান হারা, মুসল্লির ভুলে ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর কপালিয়াতে আসাম দিলে আমার জন্য দৌড় দিয়ে চলে এই মসজিদ। আরো কতটুকু খাড়া সামনের কাতারে আসেনি নামাজ মাসওয়াত তো ঠিক আছে, জামাত সেই ঠিক আছে নি। কে আমার দাদা ইসুবের বাপ? কার বাপ? ফজর পড়িয়ে এনতে যাই আর চৌধুরী বাজার 8 কোয়াইল্লা বাজারে কলার আড়ত আছে তো, হাতের মাঝে তসবি আর আমার পাল্টিতেছে ভাইয়া কলাতে মারে, আপনি পানি কি মারে কইতেছেন না? তসবি ঠিক আছে। দাঁত মাইলে বউ আছে না, বউ যায় তবে আল্লাহ বউ হিসাবে কবুল করবে। কুল্লু নাফসিন সাকাতুল মাউত, কুল্লু নাফসিন সাকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওই নাগা তো এটা আল্লাহ কবুল করবো, ওই তার অসুবিধা নেই, আল্লাহ কবুল করবো। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি পানি? কি মারে? কি মারতেছে বুড়িয়া? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস, খুনি, দেশদ্রোহী তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর আর নাই।
সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত্রে 30 আবার পড়লে বাচ্চার পর্যন্ত হার্ট ছিদ্র হয়ে যাবে, শুক্রাণু পর্যন্ত অ্যাটাক হয়। সবচেয়ে খামাতে বিষ। কিন্তু আমার জানা হাজির সাহেব কত সুন্দর লাগে, জানি এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়ে গেছে, কত সুন্দরে গদিতে বসে সেখানে বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। এবার বুঝছি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আরে শোনার সাথে মেম্বার দেবো, তারা মেম্বার হইলো 9 জন, একজন হলো চেয়ারম্যান আছে। আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা একদম 9 জন কমিশনার, 9 জন এগুলো বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে মুহাম্মদ আল আমিন। এই সময় কি নবী নবুয়তি পাইছেনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসারা বিশ্বস্তর। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে আমার উম্মতেরা রে, আর কপালিয়ার আমার উম্মতেরা ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানার রাত কপালিয়াতে পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল মারা, কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে। তা কোন বাইনা সাথে বিধান কটিতে লাইলিল মুসলিম কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইউসবিউ রাসূলু ফিয়া মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিউ কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বারাদিন মিনাদ দুনিয়া। তো মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন সকালে মুমিন হিসাবে নামাজ কালামা পড়ছে আটকফালিয়া বাজারে ক্রোকারির দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক না? তারপরে পিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নয়। আর হিয়ানো সব নিষেধতা কই, এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান আমার বাড়িতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল তাহাজ্জুদ পড়ি, আমার জেরির লগে শুইছে আগে ফেং করবা বাতিজা জসিম না, প্রায় 3:30টাতে দরজা হয়ে গেছে। দাঁড়া 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 বুড়িয়া হাত তো শুয়ে আছে, আধা কাতে ড্যামের মেঝে করতে হাত জেরি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কানালে র্যাম করি জেডির বিয়ে করছে দে তাহাজ্জুদ ঠিক আছে, জেডি এতে উঠতেছে বুড়িয়ার হাত কিটা তসবি উঠতে গো মধ্যে জসিম না আই দরজা ফিরে দাঁড়া 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 বুড়িয়া হাটের কিন্তু বসে আমার মোমেনুল্লাহ বাইল আল্লাহ আল্লাহ তোর কিনা করো রাত 4:30 বাজে 3:30 বাজে আইনি তো অস্তে ডাকবি তোর মাতরে খাচ্ছি আর বাপি যাচ্ছি, আসলে খারাপ মা বাপের বাদ সন্তান গড়ে উঠতে পারলাম।
তো এইভাবে কাকা মনে আইসি কথা একটা কইতাম তো কি কামনে বেলা আট কমালিয়া হাদিসন্দি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুম এটা বিক্রি করে নেন কত কি হয়েছে আমি আপনার বাদ দিচ্ছি সাউথ আফ্রিকা থায় আপনার বড় ভাই মাল ভাড়া দিছে এটা কোনো পানা হত হয়ে গেছে তো 60 লাখ ধরুন এটা বলে হতো না দাদা ধরুন 5 লাখ ভাড়া দিলাম 68 লাখ টাকা আরে দিলেন দোকান আমারে দিবেন বুড়িয়া বুড়ি ধন্যবাদ এগুলোর গ্যারাম লয় এমনি বুড়িয়া কর না আমি বেশ কর না আমি যা পানা তুলেছি যার কাছে 60 লাখ টাকা দিই বুড়িয়ে সব কর আর থাক কি দিতে নি বাকি যা মানুষ মরলে নদী কবর দিব আপনার কাছে যা তুই সিস্টেম একটা করি শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মুভমেন্ট দেখছিলেন নবী এক লাইনের ভিডিও এত সুন্দর বক্তৃতা আমার নবীজির মতো উঠি তো বিজাও কালিমে নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফে রসিমের সেটা দেখছেন তাই পড়িয়া ইমাম জয় বাংলা হইয়া গেছে ঠিক না এই সেই জামানা এই সেই জামানা তাহলে বেশি দাম হইলো কি জানাম ইমানের একটু কথা ফিকে দিতে ঘুমাইয়ে একটু ফিটি করো রেডি সামনে হাত দাও আসুন লাভ নাই রেডি রেডি সোজা বুড়িয়া হ্যাঁ বুড়িয়া হাত ওরা আমার খেচ্ছা বেতা নেন গাড়ি থেকে বেতা সে মনে হয় ডান বানাকে দিচ্ছে রেডি ভাই সামনে করে রেডি আর চলো রেডি সোজা সোজা রেডি রেডি রুমের দিতে গেড়ির মধ্যে মা আবার মারামারি চলো তো ঘুমে চুড়া আমাদের পরিষ্কার বাজার আজ কপালিয়া বাজারের লাইভ ভিডিও দেখাচ্ছে তবে যে কথাগুলো এত সুন্দর এবং সত্তর এই দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে পঞ্চাশকে নিয়ে আল্লাহ হাতে বসে বেশি গেলাম মন্ত্রী এমপি মেম্বার সাহেব হক কই 5 বছর খাইব খান আর তো হাঁস তো তোর এই ডাকাইতে ভোট দেওয়ার কারণে পুরোনো দেশের জনগোষ্ঠীর 40 কোটি মানুষ কষ্ট পাইত রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে এটা তোরা আল্লাহ আমানত দিচ্ছে তোরে একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে আল্লাহ ইমান বিক্রি করিও না তোমার দৃষ্টিতে জানে তোমার আল্লাহওয়ালা মনে হবে ভালো মনে হবে তোমার সুবিধা হবে তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে যাইবা ধরতে যাইবা সময় মতো তারে করলে চাইবা নেতা বানাইবা তোমার তো ছোট বা মোটাগুন বানাইও না চাইতে ঠিক না যাদের হিট ছোট আছে পুণ্যম যা বলে ভোট দিছি না তোরে কাজ বুঝে দেবে না হ্যাঁ আর যাদের হাত খুব লম্বা আমাদের ভাইয়া না টুটু ভাইয়া টুটু ভাইয়া হাত অনেক লম্বা এরকম হাতের দরকার আমানত বুঝবে এক সময় এসব কথা এখন তো বিষের মতো লাগে বুঝবা তো প্রিয় বন্ধুরা ইমানের বেশি দাম ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন ইমান কিভাবে আনতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই উপাস্য নেই আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র তোরা মুসলমান 200 কোটি আছো যত টাকা দান করতে আছো পেয়েছে লাখ লাখ টাকা মাদ্রাসাতে দিছ আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি যত ভালোবাসবি আলেম ওলামারে তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয় আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা না আমার আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন
ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা এদের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই গেল, এতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হাতে সাক্ষাতুল মওত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিব, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেলেন। মুওয়াজ্জাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এই দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরে যার বড় ভাই ডাইনে মানে দোনো ফাটা বই রয়েছে। নবীজি কয় চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো আপনি দ্রুত যাবে এককে নিয়ে আগে। চাচা বল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। আবু জাহেল কত নাডারে সকাল আবু জাহেল আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি মুগীরা, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপটা 71 সাল থেকে দলিটা করিয়া কি আছে, তুমি কি আবার পাল্টাও? দরকার আছে যে ওলান বেশি বোঝে, ওলানি করে ইসলাম করে, ওলানে কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম করে। আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব জানোয়ারের হুঁশ আছে, হাতে কচি আছে, ও ভাতিজা মুহাম্মদ লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে নিউজে যদি আমারে পেজ জিতে না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও ভাতিজা, একথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ রে। আয়হা, এটা মুসলিম শরীফের হাদিস, 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ওয়া নাহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ আবা তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। এটা মুসলিম শরীফের 2221 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরায় রাখছে, একজোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম সুরে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 60টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে। কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম মাত্র, মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শোনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال